গাইস, আশা করি সবাই ভালো আছো। আজ আমি আপনাদের শেখাবো এসি কারেন্ট কীভাবে এসটি কয়েলে আনতে হয়, BS3 এবং BS4। তো চলো শুরু করি। এসিকে কিভাবে আমরা এসটি কয়েলে নিয়ে ইঞ্জিনে কারেন্ট যায়, এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। এসি কারেন্ট, তো আমাদের এসি কারেন্টে থাকে ফার্স্ট আমাদের চার্জিং কয়েল, নেক্সট পিকআপ কয়েল, এবং গ্রাউন্ড থেকে আর্থিং গিয়ে সেটা সিডিআই ঢোকে, সিডিআই যায়। তো এখানটায় চার্জিং কয়েলের কালার হবে রেড বাই ব্ল্যাক, রেড অ্যান্ড ব্ল্যাক থাকবে। তা কত থাকবে? 98 থাকবে রেড অ্যান্ড 2% থাকবে ব্ল্যাক। এটা চার্জিং কয়েল। এবং পিকআপ কয়েল যাবে সিডিআই, তার কালার থাকবে ব্লু। আর আর্থিংয়ে কালার থাকবে, যেটা সিডিআই ঢুকবে সেটা হলো গ্রিন। সিডিআই শুধুমাত্র তিনটি তার ঢুকবে, গ্রিন, রেড অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ব্লুটা কম্পালসারি আমরা ধরে নিয়েছি। অনেক সময় ব্লু অ্যান্ড হোয়াইট থাকে, ব্লু অ্যান্ড রেড থাকে, রেড অ্যান্ড হোয়াইট থাকে। অনেক গাড়ি আমরা প্র্যাকটিস করতে করতে জেনে যাব। তো আপাতত আমরা এখানটায় দেখি যে আমাদের সিডিআই তিনটি তার ঢুকবে। এসটি কয়েলে যদি কারেন্ট আনতে হয় তাহলে আমাদের দেখতে হবে সিডিআই তিনটি তারে। এক নম্বর হলো চার্জিং কয়েল, 2 নম্বর হলো পিকআপ কয়েল, অ্যান্ড 3 নম্বর হলো আর্থিং বা নেগেটিভ। তো পিকআপ কয়েলে ওমস থাকে 190 থেকে 200। Incoming voice call from Sonali Masi on Sim 1. 80 বা অনেক সময় Incoming voice call from 300, Sonali Masi on 350 Sim 1. দিয়ে দেয়, থাকে অনেক। তো আমরা আরেকটা জিনিস এখানে জেনে নেব যে 190 পিকআপ কয়েলের ওমস থাকলেও কখনো কখনো এসটি কয়েলে আস্তে কারেন্ট দেয়। এখানে কারেন্টের হয়তো কখনো থাকে পাওয়ার থাকে না, বা কখনো দিচ্ছে ফের বন্ধ হয়ে যাচ্ছে, এরকম হয়। তো ঠিক আছে, আমরা ফের স্টার্ট করি। তাহলে আমাদের সিডিআই তিনটি তার ঢুকছে, একটা হলো আর্থিং, চার্জিং কয়েল, পিকআপ কয়েল। তিনটে তার যখন ঢুকবে তখন একে আউটপুট করতে হবে। এ তখন সিডিআই আউটপুট করবে এসটি কয়েলকে আউটপুট করবে কোন তারে? ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, 98/2। এসটি কয়েলকে কারেন্ট পৌঁছালো। এসটি কয়েলের আর্থিং কিন্তু গ্রাউন্ড থেকে পাবে, ঠিক আছে, মানে বডি থেকে, চ্যাসিস থেকে, বডি থেকে পাবে। তো পাওয়ার পরে এসটি কয়েল ওখান থেকে হাই ফ্রিকোয়েন্সি, মানে যেরকম আমাদের কারেন্টের ট্রান্সফরমার কাজ করে না, সেরকম তেমনই এর ভিতরে কয়েল আছে। এই কয়েলটাকে এখান থেকে 6000 ভোল্টে কারেন্ট এই প্লাগটাকে দেবে, 6000 ভোল্টে দেবে। তো 6000 ভোল্টে যখন দেবে তখন আমাদের এসটি কয়েলতে কারেন্ট, ধরো তোমরা এসটি কয়েলে কারেন্ট আসছে না, তোমরা তখন দেখতে হবে যে এই তিনটি তার ঠিক মতন সিডিআই আসছে কিনা। যখন এই তিনটি তার সিডিআই পারফেক্টভাবে চলে আসবে, কোনো জায়গায় প্রবলেম না হয়ে, তখন আপনাদের বুঝতে হবে যে সিডিআই ইজ এ ডেড। আর এমনই হয় এসটি কয়েলে, আরও হয় যে এসটি কয়েলে কারেন্ট আসছে না, সিডিআই ওকে, বাট এসটি কয়েলে কারেন্ট আসছে না। তখন দেখতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারে এখান থেকে ডাইরেক্ট একটা সিডিআই কাপলারের থেকে একটা তার ঢুকিয়ে বডিতে ফায়ার মেরে দেখতে হবে যে এসটি কয়েলে কারেন্ট বা ওখান থেকে আউটপুট, সিডিআই থেকে আউটপুট করছে কিনা।
যদি সিডিআই থেকে আউটপুট করে, যদি এক্সট্রা কোনো তার লাগিয়ে, তাহলে সিডিআই ওকে। আর তাহলে এসটি কয়েলের থেকে সিডিআই যে দূরত্ব, এই তারটা ওখানে কোনো জায়গায় পাঞ্চ খেয়ে গেছে বা কেটে গেছে, তখন আপনাকে চেক করতে হবে। আরেকটা হয় যে এসটি কয়েল থেকে তার এসটি কয়েলে আউটপুট দিচ্ছে না, কিন্তু সিডিআই থেকে তার এসটি কয়েলে আসছে, কারেন্ট আছে, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারে কারেন্ট আছে, ফায়ার মেরে দেখা যাচ্ছে। তো তখন আমাদের দেখতে হবে যে এসটি কয়েল আর্থিং ফেল করছে কি এসটি কয়েল খারাপ। তো এসটি কয়েল যদি ডেড হয় তাহলে এসটি কয়েল চেঞ্জ, এবং বা আর্থিং ফেল হয় আর্থিং দিয়ে দেখতে হবে। তো আমাদের আজকে এসি কারেন্ট কী করে আনতে হয় সেটা তোমরা দেখলে। তাহলে এসি কারেন্ট আনতে গেলে 3টে তার আমাদের সিডিআই ঢুকবে। তোমাদের মাথায় করে রাখতে হবে 3টি তার কী কী: পিক আপ কয়েল, চার্জিং কয়েল, আর্থিং। যখন এই 3টি তার ঢুকবে তখন তোমাদের আইডিয়া চলে আসবে যে সিডিআই থেকে আউটপুট দিতেই হবে। তো এই 3টি তার যখনই ঢুকবে তখন সিডিআই আউটপুট দিতেই হবে, যদি সিডিআই ভালো থাকে। সিডিআই যদি ডেড না হয় তাহলে সিডিআই থেকে আউটপুট দেবে। সিডিআই আউটপুট দেবে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর ওপরে। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো এসটি কয়েলের ইনপুট হবে। ইনপুট হয়ে এখান থেকে যেই তারটা বাড়াবে এসটি কয়েলে যেই তারটা বাড়াবে সেটা ব্ল্যাক কালার হবে, ঠিক আছে? সেখান থেকে ফায়ার দিচ্ছে কি দেখতে হবে। যখনই এসটি কয়েলে কারেন্ট চেক করবে, তা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখনই এসটি কয়েলে কারেন্ট চেক করবে তখন প্লাগ খুলে তোমাকে কারেন্ট চেক করতে হবে। বিকজ কী প্রবলেম হয় যে প্লাগ লাগানো, ইঞ্জিন জামে ঘুরবে, অতটা ফ্রি হবে না। তারপরে মানে কী হয়, কারেন্ট আরও অল্প দেখাবে। তোমার মনে হবে যে কারেন্ট ভালো দিচ্ছে না, তুমি ওয়ারিং ভালোভাবে চেক করবে, কিন্তু প্লাগ খুলে যখনই করবে তখন পুরো কিক ফ্রি হয়ে যাবে। ইঞ্জিন যখন তুমি একটা কিক মারবে ইঞ্জিন 4 পাক ঘুরবে, আর যখন প্লাগ লাগানো থাকবে তখন একটা কিক মারবে তখন একবারই ঘুরবে কিন্তু। তাহলে 4 বারে কারেন্ট বেশি পাবে, একবারে কিন্তু কম পাবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে।